Hello and welcome everyone to Canvas Entertainment. শুভ শারদিয়া ফার্স্ট অফ অল, আর সেকেন্ড অফ অল নমস্কার, আমি বললেন। আর আমাকে হয়তো আপনারা অনেকেই চেনেন না, একটাই এপিসোড করেছিলাম বোমকেশ বক্সি, বোমকেশের গলা আমি দিয়েছি। তো বেসিক্যালি দুটো খবর আছে, একটা ভালো একটা খারাপ। খারাপটা আগে বলি, ওটা হচ্ছে গিয়ে আমরা যে সিরিজটা চালু করেছিলাম চলো ঘুরে আসি, সেটা আপাতত ড্রপ করে দেওয়া হচ্ছে। তার অনেক কারণ আছে, কারণ যারা যারা শুটে থাকার কথা ছিল ওরা পুজোতে কেউ ঘরে নেই, সবাই বেরিয়ে গেছে ঘুরতে, তো শুট পুরোপুরি করা হয়নি। এবং লাইক পুজোতে বেরিয়ে ঠান্ডা খেয়ে গণেশের গলা বসে গেছে, তো ও ভয়েস দিতেও পারবে না, এখন ওরা নেই, তো অ্যাপারেন্টলি ড্রপ করে দেওয়া হচ্ছে। কিন্তু ভালো খবরটা হচ্ছে ড্রপ করার আগে আমরা ব্লগ অলরেডি শুট করে ফেলেছিলাম, জাস্ট ইন্ট্রো আর আউটরোটা দেওয়া বাকি ছিল। কিন্তু যেহেতু ব্লগ করে দিচ্ছি ওটা তো আর ডিলিট করছি না। সো ভালো খবরটা হচ্ছে নতুন সিরিজ আসছে, ব্লগের সিরিজ। এখানে শুধু ব্লগিং হবে, ঠিক আছে? তো জীবনে ফার্স্ট টাইম ব্লগ করব আজকে, দেখা যাক কি হয়। আজ বেসিক্যালি প্ল্যান আছে যে বন্ধুদের সাথে, পাড়ার বন্ধুদের সাথে, এই পাড়ার বন্ধুদেরকে আপনারাও চেনেন, সেটা বেরোলে দেখতে পাবেন। আর দেখি কি হয়, ফার্স্ট টাইম ব্লগ করছি, পাড়ার বন্ধুদের সাথে একটু পুজোয় ঘুরতে বেরোবো। কোথায় যাব, কি করব, সে সব নিয়ে ব্লগটা হবে। আপনারা প্লিজ পুরোটা দেখবেন, আশা করি ভালো লাগবে। কিরম লাগলো সেটা জানাবেন, ভালো না লাগলেও সেটা জানাবেন, রেকমেন্ডেশন অবশ্যই করবেন। এরপর একবারে ব্লগের সময় দেখা হবে, চলো বাই। ওয়েল হ্যাঁ, আমরা অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছি। এটা হচ্ছে শক্তিক, এটা হচ্ছে সুরিদ, আর এটা হচ্ছে পিন্টু। আপাতত অনেক জোরে গান চলছে, তো আমরা কথা বলা বন্ধ করব, হয়তো ব্যাকগ্রাউন্ড মিউজিক চালু হয়ে যাবে একটু পরে। আমরা যাচ্ছি কোথায়? লেক টাউনে অধিবাসী বৃন্দে যাচ্ছি, রাইট? হ্যাঁ চল। তো ওটা ছিল হচ্ছে কি অধিবাসী বৃন্দ। এবার আমরা যাচ্ছি লেক টাউনের একটা মাঠে, একটা লোকাল একটা ভালো পুজো হয় সেটা দেখতে। সো লেটস গো। হ্যাঁ, আর বাই দ্য ওয়ে এখানে ভালো ঢাক বাজাচ্ছিল, মজা পেয়েছি। এক্স্যাক্টলি। চলো পরেরটা যাওয়া যাক। ও আচ্ছা আচ্ছা, সরি, দাঁড়া ফ্রন্ট ক্যামেরা অন করতে। এ হলো গিয়ে তন্ময়। হ্যালো। এ আসতে চাইনি না আসতে চাইছে জানি না, একে বললাম। আমি কখন বলে আসতে চাইনি? যাই হোক, একে বললাম আসবে, ও বললো আসবো, তো ওইটুকুই, আর কিছু নেই। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে সুরিদ, আর আপনারা তো সবাই চেনেনি। ও কোভিড প্রোটোকল বাই দ্য ওয়ে, মাস্ক হ্যাঁ দুটো আছে, দুটো, আর স্যানিটাইজার একদম ভালো করে, মাস্ক করে স্যানিটাইজার করে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে যাবেন একদম। দূরে রাস্তায় গাড়ি ধাক্কা দিয়ে দেবে, তারপর তো গল্প হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং মেনে, হ্যাঁ ঠিক আছে। এই যে আমরা অনেক দূরে দূরে করে ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমরা অনেক দূরে 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 হ্যাঁ। হ্যাঁ, তো আমরা ওই মাঠের পুজোতে চলে এসেছি। ছোটখাটো হয় কিন্তু সেটা জায়গা, যেহেতু খুব খালি, এমন কিছু ভিড়ও হয় না, তো আমাদের অ্যাকচুয়ালি খুব ভালো লাগে এটা। শুধু ছবি তুলবো বলে। তো বেসিক্যালি এই পিঙ্ক রং আর এই তন্ময়ের পেছনে যে ঢুকে গেল ওই বাচ্চাটা 1 টাকা 2 টাকা চাইছিল, আমরা একটা ওরিও বিস্কুট ধরিয়ে দিয়েছি। হ্যাঁ, তো এরপর ভাবছি সল্ট লেক যাবো, হেঁটে হেঁটে সল্ট লেকের একটা ঠাকুর দেখবো, তারপর দেখে এই যদি কিছু খাবার দাবার খাওয়া যায়। আমরা হচ্ছি এখন এই ভিআইপি লেক টাউনের দিকে যাচ্ছি। সাবওয়ে ক্রস করে সল্ট লেকে ঢুকবো, মানে সাবওয়ে ক্রস করে ব্রিজ ক্রস করে সল্ট লেকে ঢুকবো। আর আছি সবাই,
আপাতত ক্লক টাওয়ারের দিকে যাচ্ছি। বিগ বেন ক্লক টাওয়ারের কাছে আছি। হ্যাঁ, সো আচ্ছা একটু সামনে যাই, তারপরে শ্যুটটা করছি। তো আমাদের এখানে লেক টাউনে নতুন সাবওয়ে হয়েছে, একটা ইকো পার্কের লাইট ভার্সন হয়ে গেছে, বাট সেরা সেই লেভেলের। দিস ইজ দ্য বিগ বেন। ইয়াপ, এটা আমাদের কোন দিকে? ওইদিকে। আচ্ছা আচ্ছা, ওফ কি লোক, নাইস। এন্ড পিকনিক স্পট এটা পুরো এখন। সাবওয়ের ভেতরে একটা মেজের মধ্যে দিয়ে আসলাম, বহুত আওয়াজ চলছে। সো অ্যাপারেন্টলি এত ভিড় হয়েছে যে এসকালেটর বন্ধ করে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, ওইদিকে না, ওই পারে যেতে হবে। এই বাবা, আমি কি করছি? মানে দেখতেই পাচ্ছেন এমন কিছু ভিড় নেই, তো ওই সামান্য একটুখানি ভিড় রয়েছে। এসকালেটর তো বন্ধ, সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। যাই হোক, ফিলটা এলো না, বাট মজা পেয়েছি। ব্যাপারটা হয়েছে, এই ব্রিজটা সকাল অবধি খোলা ছিল, কিন্তু এখন এত ভিড়ের জন্য বন্ধ করে দিয়েছে। ব্রিজ বন্ধ। সল্ট লেক যাবার অন্য কোনো জায়গা খুঁজছি আপাতত। আচ্ছা, খুব অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ, আবার একটু আশার আলো পাওয়া। ও আচ্ছা আচ্ছা, ব্রিজ খোলা, ব্রিজ খোলা, ব্রিজ খোলা। এটা হচ্ছে ওই ব্রিজটা যেটা আমাদের সল্ট লেক আর লেক টাউনকে কানেক্ট করে। তন্ময়ের পায়ে কিছু হয়েছে? আচ্ছা, হয়নি কিছু। তো আমরা যাচ্ছি, ওটা সল্ট লেক, ওটা লেক টাউন। ওইদিকে এত জ্যাম, মানে খালি থাকতেও কেউ নামছে না। মানে এটা দেখে ওই রবার্ট ফ্রস্টের ইয়ের কথা মনে পড়ে গেল, টু রোডস ডাইভার্জ ইন ইয়েলোউড। রবার্ট ফ্রস্টে ছিল না, রবার্ট ফ্রস্ট কিছু একটা, বাট রোড নট টেকেন। হ্যাঁ, এক্স্যাক্টলি। এখান থেকে বেশি দূরে না, এরপর জাস্ট 10 মিনিট হাঁটা পথ। সো 10 মিনিটস লেটার বলে একটা কিছু আসতে চলেছে। 10 seconds later. এবার বেসিক্যালি ওরা রোড ক্রস করার চেষ্টা করছে। এভাবে কখনো রোড ক্রস করতে নেই, এইভাবেই করতে হয়, কলকাতা শহর এটা। এটা হচ্ছে যিনি, এইভাবেই I mean উনি, কলকাতা শহরই এরকম। মানে ওরা ওভাবেই করছে, কিছু করার নেই আর কি। এইটুকু রাস্তা ক্রস করতে চাপ খেয়ে যাবো। কাকু দেখে, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ, 10 মিনিটস লেটার আমরা পৌঁছে গেছি অলমোস্ট। জাস্ট একটা গলি আছে, এই গলিটা ঘুরলেই হয়ে যাবে। এইদিকে সর্বনাশ করেছে রে, বাম্পার ছিল দেখিনি। ব্লগিং করার সময় মাথায় রাখা, যেটা কুকুর দেখতে পাচ্ছি। এটা কুকুর, আমি জানি না ক্যামেরায় এসছে কিনা, বাট কুকুরটা বেশ ভালো ছিল। এই যে এই হচ্ছে গলি, এই সুরিশাল গলি। তো ইয়া, ব্যাক ক্যামেরা। এটা সল্ট লেকের কোনটা রে? মোস্ট প্রবাবলি এই ব্লক, বাট দেখতে হবে। ওই মা সেরা, এখানে একটা ইলিউশন দেখাচ্ছি আপনাদের। দেখুন, এটা ফ্রন্ট ক্যামেরা। এবার দেখুন, এটাকে বেসিক্যালি ইনফাইনাইট ইমেজ ইলিউশন বলে। দুটো আয়না প্যারালাল রাখলে এটা হয়। চুরি করছে, চুল ঠিক করছে, এই আয়নার সুযোগ বসে। ভালো ভালো, তো ইতিমধ্যে মনে হচ্ছে মিডিয়ার লোক চলে এসছে এখানে। না, কোথায় জানি, এই যে মিডিয়ার লোক চলে এসছে আমাদের ব্লগের মধ্যে। ছবিটা তুলবি? এটা এবিপি আনন্দ। এটা জানি না, বাট প্লিজ ছবি একটা তুলে দে। লাইক ওই নিউজ চ্যানেলটা ফিচার হচ্ছে আমাদের। 6 hours later. হ্যাঁ, অনেক ছবি তোলাতুলি হলো, এরপর বাকি প্যান্ডেলটা দেখা যাবে। তখন আমরা শিওর ছিলাম না, কিন্তু এখন আমরা শিওর এটা এই ব্লক, এই ব্লক। এই যে এই ছেলেটা, যার নাম আমি প্রথমে পিন্টু বলেছিলাম, এটা ভালো জিনিস যে এই যে পেছনের এই জিনিসগুলো দেখছেন, এটা হাফ কাচের আর ওপরের গুলো অ্যাকচুয়ালি খালি, ওগুলো কোনো কাচ নেই। টোটাল একটা ইলিউশন ক্রিয়েট করেছে, যেটা দেখে মনে হচ্ছে পুরোটা রিফ্লেকশনটা দেখা যাচ্ছে। মানে দেখুন,
এই দিকের এত বাড়ি ঠাড়ি গুলো এখানে রিফ্লেকশনে দেখা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে বাট ওটা অ্যাকচুয়ালি মানে ওখানে কিছু নেই, ওটা ফাঁপা, মানে ওইদিকে গাছটাই আছে। সবচেয়ে বড় কথা, সামনাসামনি দেখার জন্য আপনাদের সকলকে আসতে হবে এখানে। আপনারা আসুন, একদম আপনার মজাটা নিন। সেটাই, মানে মারাত্মক করেছে। ইতিমধ্যে এবিপি আনন্দের লোকজনও চলে এসছে। আমরা চেষ্টা করছি টিভিতে স্পন্সরশিপ পাওয়ার, জানি না কতদূর হবে। হ্যাঁ, এগিয়ে রাখে এক্স্যাক্টলি। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম যেখানে এতক্ষণ ছিলাম। আর ঘটনাটা হচ্ছে, আমরা মনে প্রাণে চাইছিলাম একটু যাতে আমরা ফিচার হই অ্যাকচুয়ালি, বাট ঘটনা চক্রে আমরা সেটা হয়ে উঠতে পারলাম না, কারণ বহুত ওদের সময় এখনো নিচ্ছে সময় আসলে। এখন, হ্যাঁ এক্স্যাক্টলি, সময়টা একটু বেশি হয়ে যাচ্ছে। প্লাস সিকিউরিটি কাকুগুলো বলছে যে তোমরা যাও, অনেক ধরে রয়েছো, কি করা যাবে। বাট চেষ্টা করেছি, হয়নি, ইটস ওকে। মানে আমরা তো এরপর আমরা লেক টাউন যাচ্ছি একটা দোকানে মোমো খেতে, ডেনজন ডিলাইট নামে। হ্যাঁ হ্যাঁ, তো আমরা ওখানে যাচ্ছি মোমো খেতে, আপনাদেরকে দেখাবো আমরা মোমো খাচ্ছি। তো ফেরার পথে একটা বাড়ির পুজো দেখতে পাচ্ছি। বাড়ির পুজোর স্বাদটাই আলাদা হয়, বাড়ির পুজোটা আলাদাই স্বাদ হয়। আপনারা দেখুন, মানে হ্যাঁ, ভালো লাগলো এটা দেখে। এবং ডেফিনেটলি বাড়ির পুজোর একটা আলাদা ফিলিং হয়। সো এক্স্যাক্টলি নাইস। নাইস। এবার মোমো শিওর। অ্যাপারেন্টলি বেরোনোর পর এত ভিড়, এসব শ্রীভূমিতে যাবে এরা। আমাদের লেকটাউন যাওয়া বন্ধ হয়ে গেল, আর এখানে কিছুটা ঘাপলা লেগে গেছে। ওই দিক দিয়ে এইদিকে সাকসেসফুলি বেরিয়ে এসেছি। এরপর এই ভিড়টাকে কিভাবে কাটাবো জানি না। আমরা এর মধ্যে ব্লগ করছি, প্লিজ একটু লাইক করুন, এরকম অবস্থা। সাপোর্ট করার চেষ্টা করুন। প্লিজ লাইক করবেন, প্লিজ লাইক করবেন। ঠিক আছে, দেখি এডিটিং করা অব্দি বেঁচে থাকলে অবশ্যই ভিডিওটা ছাড়বো। One eternity later. বেসিক্যালি ওই ভিড় কাটিয়ে, আচ্ছা এখানে একটা আলো আছে দাদা, হ্যাঁ, তো ওই ভিড় কাটিয়ে একটা খালি গলিতে এসেছি। এদিক দিয়ে সোজা গেলে লেক টাউনটা পড়বে। আর কিছু বলতে চাস ভাই? এত মাস্ক পরি, কিন্তু আমি এখন মাস্কটা খুলতে বাধ্য হলাম। যারা শ্রীভূমি দেখার প্ল্যানে আছো, স্পেশালি বিকেলে, স্পেশালি বিকেলে, তারা ভাই চিন্তা করে প্ল্যানটা করো প্লিজ। ভেবে চিন্তা করো, অন্য চিন্তা করে ঠাকুরগুলো মানে দেখো। চাপ হয়ে যাবে। 10-12 নয়, 20 বার ভেবে তারপর এখানে এসো। তার থেকে ভালো তোমরা অন্য অনেক ভালো ঠাকুর আছে, সেগুলো দেখতে পারো। সত্যি কথা, সত্যি। সাউথে চলে যাও, সাউথে গিয়ে মজা করো, সারাটা দিন থাকো। সাউথ যাও, নর্থ যাও, এখানে যেখানে যাও কিন্তু প্লিজ সাবধানে, একটু বুঝে শুনে। বুঝে শুনে এসো। আপাতত রেস্ট নি, তারপর আবার শুরু করবো। পৌঁছে গেছি ডেনজন ডিলাইটে। কোথায় গেল দোকানটা? ও আচ্ছা, এই তো এইদিকে। হ্যাঁ, আর হ্যাঁ, বাই দ্য ওয়ে বলে দিচ্ছি দোকানটা কোথায়। হচ্ছে ক্লক টাওয়ার ওই পেছনে, এটা হচ্ছে লেকটাউনের গলি দিয়ে সোজা আসলে ওয়াও মোমো, ওখানে ওই কোনায় একটা ওয়াও মোমো, ঠিক তার আগে এই যে ডেনজন ডিলাইট। এখানে সব থেকে সেরা মোমো পাওয়া যায়, কারণ আমরা কিন্তু স্পন্সর করে দিচ্ছি। হ্যাঁ, তো ভাবা যায় না 10 মিনিটের মধ্যে দিয়ে দিল করে। 10 মিনিটের আগে অ্যাকচুয়ালি। সো আসবেন এখানে খেতে, মোমো। এবার খেতে দিন ভাই, খাওয়া দাওয়া ডান। এটা খেতে হ্যাপি সবাই, আমি সাজেস্ট করবো একবার না বারবার এসে খেয়ে যাবেন এখানে, সেরা জায়গা। এরপর আমরা পুরো লেক টাউন ক্রস করব ভিআইপি থেকে যশোর রোড। যশোর রোডে গিয়ে ওখানে একটা পুজো হয়, যাচ্ছি আর কি। মানে আপনারা চলে যাবেন না, কারণ আপনাদের একটা কাট সিন দেখাবো, আমরা হট করে পৌঁছে যাবো। বাই, বললাম না নেক্সট কাট সিনে পৌঁছে যাবো। এই যে চলে এসেছি, এখান থেকে শুরু। তো রোড সেফটি নিয়ে করা হয়েছে, এটা খুব সুন্দর। দাঁড়ান, ব্যাক তো এরপর আমরা এন্টার করছি ভেতরে, আমরা পুজো এন্টার করছি। আর তারপর দেখা যায় ঠাকুরটা কিরম হয়েছে। দেখাবো আপনাদের। থিমটা তো বলেই দিল ভালো হয়েছে, মানে খুব ভালো থিম করেছে। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে তার আগে আমরা খুব বাজেভাবে রাস্তা পার হয়েছি। সো আওয়ার ব্যাড। That's different.
প্রত্যেক বছর বেসিক্যালি থিমটা ভেতরেই করে, কিন্তু এবছর যেহেতু ওই অনেক জায়গায় বলেছিল প্যান্ডেলে ঢুকতে দেওয়া হবে না, সেই জন্যে থিমটা বাইরে করেছে আর ভেতরে জাস্ট এরকম নর্মাল পুজো। নাইস, ভালো। এটা অ্যাকচুয়ালি সেরা, মানে এটা ফার্স্ট টাইম দেখলাম, বাট খুব সুন্দর হলো জিনিসটা, ভালো ভালো। মানে এখানে কি বলতো একটু সাবেকি টেস্টটা পাওয়া যায়। হ্যাঁ, প্লাস অনেক কম ভিড়, সব ভালো লাগছে এতক্ষণ পর, লাইক একটু একটু কম লোকের মধ্যে ভালো লাগছে। আই লাইক থিম পুজো, ইটস মাই ওপিনিয়ন। এরপর কোথায় যাবো? খেতে 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 এবার খেতে যাবো। আচ্ছা, এরপর খেতে যাবো কোথাও একটা, লাইক জানি মোমো খেয়েছি বাট ওতে পেট ভরে না, সো এরপর খেতে যাবো কোথায়। সো কোথায় যাবো সেটা গিয়ে বলতে হবে, আমি জানি না কোথায় যাবো। পুজোর সময় ভালো রেস্টুরেন্ট আপনাদের মতে কোনটা সেটা আপনারা কমেন্ট সেকশনে হ্যাঁ, একদম একদম, যাতে নেক্সট টাইম যাতে আমরা যেতে পারি ওখানে। কমেন্ট সেকশন ইজ অল ইয়ার্স। ও ওইটা দেখার পর আমরা এখন লেক টাউন টু রডকল হেঁটে যাব শুধু খেতে। বার্সেলোনায় ভিড় বলে আমরা আরেক জায়গায় যাচ্ছি, নেমলি রাংদে বাসান্তি, এনার আইডিয়া। দেখা যাক ওখানে কি অবস্থা, আর আশা করি একটু পকেট ফ্রেন্ডলি হবে, ইউ নো হোয়াট আই মিন। তো ওখানে গিয়ে আবার চালু করবো। এছাড়াও আপনারা কোভিড প্রোটোকলস মেনে যতটা সম্ভব আপনারা ভাই নিজেরাও ঠাকুর দেখুন। ভাই ভাই ভাই, না, দিস ইজ ম্যান্ডেটরি, কোভিড প্রোটোকলস ম্যান্ডেটরি। ম্যান্ডেটরি, আপনারাই বলুন, আপনারাই বলুন। আমরা ইতিমধ্যে ডিপি অর্থাৎ ডিসপ্লে পিকচার, আই মিন ডায়মন্ড প্লাজা ঢুকে গেছি। এরপর আমরা এখানে রাংদে বাসান্তিতে খেতে যাচ্ছি। কোভিড প্রোটোকলস, টকিং অ্যাবাউট কোভিড প্রোটোকলস, এই যে এটা হচ্ছে কোভিড প্রোটোকলস, এরম ভাবে করতে হবে। হ্যাঁ, ভেতরে ঢুকে গেছি, এরপর খাবো। তিনি মেনু দেখতে ব্যস্ত, তিনি স্যানিটাইজ, আর ও ও ও ক্যামেরাকে দেখাতে ব্যস্ত যে ও মেনু কার্ড দেখতে ব্যস্ত। So, সবাই দুটো করে দিতে পারি তো? পেয়েছি আমি, একটা সিম্পল পেয়েছি, একটা টেস্ট ওরা কি পিস করে দেয় বা আর ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এই মেনু কার্ডে যতগুলো আইটেমস থাকবে সবকটারই দাম জিজ্ঞেস করবেন, নেবে মাত্র দুটো আইটেম। সেটাও হ্যাঁ, পারলে কীরকম সাইজের, এইটুকু না এইটুকু না এইটুকু না এত বড়, সব কিছু জিজ্ঞেস করবেন। তাই করতে আপনি দিল্লিকা বাটার চিকেন ব্যবসা করুন। ফাইনালি হলো। খুব ভালো জায়গায় রেখেছে, এটা পুরো আমাকে গাড়ি মেরে দিয়েছে। বাকিটা চলে এসছে, এরপর শুধু খাবার দাবার হবে। খাওয়া দাওয়ার সময় বেশি কথা বলতে নেই, তো খাওয়া দাওয়ার পরে ব্লগ করবো। এখন খেতে দিই, পাই। 7 টাকার জন্য ঝামেলা চলছে। 7 টাকা, লাইক 7 তো এবারে ফাইনালি খাওয়া শেষ, ব্লগও এখানে শেষ। আপনি যদি এখনো ব্লগটা দেখে থাকেন তো লাইক অত্যন্ত ধন্যবাদ এবং খুব বড় ভালোবাসা, লাইক সত্যি, লাইক থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাকিটা যদি ওরা কিছু বলতে চায় ভাই। শুভ শারদিয়া, সবাই ভালো করে পুজো কাটায় কিন্তু প্রোটেকশন নিয়ে কাটায় অবশ্যই। এক্স্যাক্টলি, যেটা আমি এতক্ষণ বলছিলাম, বাট এরা আমার কথাটা শুনছে না। আমরা সবাই শুনেছি। যাই হোক, চলো টাটা, শুভ শারদিয়া, বাই।